আপনি অনেক সময় হিসাব নিকাশ করে কথা বলতে পারেন না, কিংবা আপনি বলে ফেলেন কিন্তু সেটা হয়তো অনেকে ভিন্নভাবে নিয়ে ফেলে। সেটির প্রমাণ আমি রিসেন্টলি দেখেছি, আপনি আমাদের শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছিলেন এবং তারপরে দেখা যায় যে অনেকে উত্তেজিত হয়ে গেছে এবং ভুলভাবে ব্যাখ্যা করছে। তো বিষয়টা আমার কাছে এই কারণে খারাপ লেগেছে, কারণ একজন জাহিদ হাসান তো আসলে একদিনে হয়নি। শূন্য শূন্য হয় না যে শূন্য শূন্য বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। তো আপনি এ পর্যায়ে তো অনেক সংগ্রাম পার করে এসেছেন, আপনার একটি কথার প্রেক্ষিতে ভুলভাবে ব্যাখ্যা করে আপনাকে কোথায় নিয়ে গেল, আপনি কি বলবেন? প্রথমত যারাই করেছে ঠিক করেনি আমার দৃষ্টিতে। আর আমার যেভাবে বলা সেভাবে আমি না বললেও পারতাম, পরে আমার মনে হয়েছে আমার কি যায় আসে, পৃথিবীতে তো অনেক কিছু ঘটছে। কিন্তু আমি খুব সরল বিশ্বাসে বিশ্বাস করি। কেন? কথার কথা, আফজাল ভাইকে আমি আমার অগ্রজ, লাবলু ভাই, কথার কথা গাজী রাকায়েত আর সেলিম ভাই, এই যে রিসেন্ট একটা ছবি তারা অভিনয় করেছে তাণ্ডব। তাণ্ডব, আমি কোথাও তাদের নামই দেখি না। যখন প্রচারে হয় এটা হয় তখন আমার কষ্ট লাগে। আসলে একটা ছবি তো হচ্ছে একটা টিমওয়ার্ক, অবশ্যই একটা প্রোডাকশন বয় যে সে আমাকে কফি দিল একটু আগে, এই যে আমাদের এখানকার জাহাঙ্গীর, এই প্রোডাকশন ছেলেটার অবদান আছে অবশ্যই। তো এখন আমি জাহাঙ্গীরকে ভুলে যাব সেটা তো ঠিক না। আমি তোমাকে ভুলে যাবো, শুধু আমার নাম বললা। আমি এইভাবে কিছু কিছু জিনিস বলতে চাই। আর কিছু হয় কি যে কিছু কিছু মানুষের লাগে না, বিশেষণ লাগে না বড় হতে গেলে। বিশেষণ মানুষ যারা দেয়, কিছু লোক দিতেই পারে, কিছু লোক বলেছে দেশে বিদেশে। আমার কিছু লোকের চোখ পাল্টি এবং তাদের যে পরবর্তী পদক্ষেপগুলো, এর ভিতর কিছু সিঙ্গার আছে বা অন্য কিছু আছে, তারা এমনভাবে বলেছে এরা সব, এদের আমি চিনি ব্যক্তিগত জীবনে চাটুকারিতা, চেষ্টা করবে যে পরবর্তী তার সাকিবের কোনো ছবিতে জন্য গান গাইতে পারি, কোনো কিছু জেনে পারি, সব স্বার্থ। তখন খারাপ লাগে। তা আমি বিশ্বাস করি আমার যতটুকু খারাপ লেগেছে আল্লাহ পাক এর অনেক গুণ বেশি খারাপ লাগা দিয়ে দেবে, এটা আমি বিলিভ করি। আমি অফ স্ক্রিনে দেখেছি বিভিন্ন সময় আপনি শাকিব খানকে প্রেসই করেছেন এবং শাকিব খানের যে অবদান এই পর্যন্ত, তার যে 26 বছর ক্যারিয়ার, আমার মনে হয় শাকিব খানের কিছু বলা উচিত ছিল। ও মানে যদি শুনে থাকে, কেন শোনা তো উচিত। তাহলে আমার দৃষ্টিতে এটা বলাতে আবার কী হবে যে কেন ওনার কথা শুনবো, আমি তো হালুম না। যত সাবমিসিভ থাকা যায় তত বেটার। আমি তো বড়।